নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের শোনাব হাওড়া জেলার মৌরি গ্রামের একটি ভয়ঙ্কর সত্যি ঘটনা। ঘটনাটি আমাকে বলেছেন হাওড়া জেলার শিবপুরের বাসিন্দা শ্রীমতী ঝুমা দেব। ওনার স্বামীর এক বন্ধুর সাথে ঘটেছিল এই ঘটনাটা। মানুষের মধ্যে যেন আতঙ্ক না ছড়ায়, তাই ওনাদের আপত্তি থাকায় এটা মৌরি গ্রামের ঠিক কোন জায়গা আমি জানাতে পারলাম না। অবশ্যই শেষ অবধি শুনবেন। তাহলে শুরু করছি আজকের সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটা 2023 সালের 31শে ডিসেম্বরের রাতের ঘটনা। ভদ্রলোকের বাড়িও শিবপুরে। ওনারা স্কুল জীবনের 10 জন বন্ধু মিলে ঠিক করেন 31শে ডিসেম্বর বছরের শেষ দিন হাওড়া মৌরি গ্রামের এক বন্ধুর বাড়িতে পিকনিক করবেন। স্কুল জীবনের বন্ধুরা এক জায়গায় হচ্ছে বলে তাই তাদের বউরা এই পিকনিকে অংশগ্রহণ করেনি। ভদ্রলোকের গাড়ি থাকায় বাড়ি ফিরতে সেদিন রাত হবে বলে উনি নিজেই ড্রাইভ করে মৌরিগ্রাম যাবেন বলে ঠিক করেন। দেখতে দেখতে বছরের শেষ দিনটাও এসে যায়। ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে তাদের পিকনিকটাও দারুণ জমে গিয়েছিল। রাতে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এক এক করে সবাই বাড়ি চলে যায়। মাংস অনেকটা বেঁচে যাওয়ায় যে বন্ধুর বাড়িতে পিকনিক হয়েছিল সেই বন্ধু আর এই ভদ্রলোক খুবই সমস্যায় পড়েন। অন্যান্য বন্ধুরা সাথে করে মাংস নিয়ে যেতে রাজি হয়নি। যে বন্ধুর বাড়িতে পিকনিক হয়েছিল পরের দিন সোমবার নিরামিষ খায় বলে সেও মানা করে দেয়। তখন অগত্যা এই ভদ্রলোককেই বাড়তি মাংস সাথে করে বাড়ি নিয়ে আসার জন্য রাজি হতে হয়। শেষ পর্যন্ত মাংসের ঝামেলা মিটিয়ে বন্ধুর বাড়ি থেকে বেরোতে ওনার প্রায় রাত 12:30 বেজে যায়। সাথে গাড়ি থাকায় উনি নিশ্চিন্ত থাকেন। মাংসের ডেকচিটা গাড়ির পিছনের সিটে ভালো করে বসিয়ে দেন আর ভাবেন একটু আস্তে গাড়ি চালাবেন যাতে ডেকচিটা উল্টে পড়ে না যায়। গাড়ি চালাতে চালাতে একবার হাতঘড়িতে দেখলেন 12:50 বাজে। জনমানব শূন্য রাস্তা, স্ট্রিট লাইটগুলো জ্বলছে। হঠাৎ খেয়াল করেন রাস্তার বাঁ দিকে একটা পুকুর। আনমনাভাবে পুকুরটার দিকে তাকাতে গিয়ে উনি খেয়ালই করেননি হঠাৎ ওনার গাড়ির সামনে এক মহিলা চলে আসে। ভদ্রলোক ব্রেক কষে কোনো রকমে গাড়িটাকে দাঁড় করান। ওই মুহূর্তে ওনার মাথায় তখন এটাই চলছিল যে ওই মহিলা ঠিক আছে তো, কোনো দুর্ঘটনা ঘটল না তো। উনি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে দেখেন কোথাও কেউ নেই। রাস্তার এদিক ওদিক এমনকি গাড়ির তলা অবধি দেখেন, কিন্তু চোখের নিমিষে কোথায় গেল সেই মহিলা? কেউ তো নেই। অথচ উনি পরিষ্কার দেখেছিলেন শাড়ি পরা একজন মহিলা ওনার গাড়ির সামনে। না, আর কিচ্ছু ভাববেন না বলে নিজেকে নিজেই বোঝালেন হয়তো সবটাই ওনার মনের ভুল। আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লেন। ড্রাইভিং সিটে বসার পরেই দেখলেন মোবাইলটা ওনার পায়ের কাছে পড়ে আছে। ঝুঁকে মোবাইলটা তুলতে গেছেন, তখনই ওনার ড্রাইভিং সিটের পাশের জানলার কাঁচে কেউ যেন জোরে জোরে ধাক্কা মারছে। তাড়াতাড়ি করে তাকিয়ে দেখেন ভয়ঙ্কর চেহারার এক মহিলা, চুলগুলো খোলা, কঙ্কালসার মুখ,
রক্তের মতো লাল দুটো চোখ, বড় একটা জিভ বের করে গাড়ির পেছনের সিটের দিকে তাকিয়ে ইশারা করে কি যেন দেখাচ্ছে। ওই দৃশ্য দেখে ভয়ে ভদ্রলোক কোনো রকমে গাড়ি স্টার্ট দিয়ে যেতে নিয়েও ওনার তখন যে ঠিক কী হয়েছিল, উনি সোজা পথে গাড়ি না চালিয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে পুকুরে পড়ে যান। বাঁচার জন্য গাড়ির মাথায় সানরুফের স্লাইডিং কাঁচটা সরিয়ে সেখান দিয়ে বেরোতে গিয়ে পুরোটা বেরোতে পারেন না, কোমর অবধি বেরিয়ে ওই গাড়ির মাথাতেই অজ্ঞান হয়ে পড়ে থাকেন। ভোরবেলা ওই রাস্তা দিয়ে কয়েকজন জেলে যাচ্ছিল। তারা দেখে ওই পুকুরে একটা গাড়ি অর্ধেক ডুবে আছে আর গাড়ির মাথায় একটা লোক পড়ে আছে। লোকটার প্রাণ আছে না নেই সেটাও তারা বুঝতে পারছিল না। তখন কোনো রকমে তারা ভদ্রলোককে ওই অবস্থা থেকে উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে আসে। জেলেদের সাথে খাওয়ার জল থাকায় চোখে মুখে জল ছিটিয়ে আগে ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। জ্ঞান ফিরলে তখন উনি জেলেদের আগের দিন রাতের সব ঘটনা বলেন। তারা সবাই অবাক হয়ে বলে, কি বলছেন, আপনার গাড়িতে মাংস রাখা ছিল? তারা আরও বলে, রাত্রিবেলা কখনোই কোথাও মাছ মাংস নিয়ে যাত্রা করবেন না, আর তাছাড়া এই জায়গাটা ভালো না। আগেও এই জায়গায় অনেক ঘটনা শোনা গেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, পরে তন্ন তন্ন করে সারা পুকুর খুঁজেও সেই মাংসের ডেকচিটা কিন্তু আর পাওয়া যায়নি।